অল ফ্রেন্ডস, আমি কল্যাণী। আজকে হলো আমার জীবনে একটা খুব সুন্দর দিন। তো যেই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম, আজ সেই দিনটি। উপরে সবাই টাইটেল দেখে ঠিক বুঝতে পেরেছো যে আজকে কি। তবুও আমি বলে দিচ্ছি, আজ হলো আমার মেয়ের মুখে ভাত, ভালো কথায় অন্নপ্রাশন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। তো তোমরা সবাই দেখো, এখানে সবাই খুব কাজে লেগে পড়েছে। এইদিকে আবার জলসইতে যাওয়ার জন্য বাজনাও চলে আসছে। তো আমি তোমাদের পুরো প্যান্ডেলটা দেখাইতেছি। এটা আর কি বাইরের রাস্তা। আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। এখনো পুরোপুরি প্যান্ডেল তৈরি হয়নি, এখনো গেট বাকি আছে। আর আমার মেয়ে যেখানে বসবে, আমার মেয়ে আর আমি, সেই জায়গাটা বাকি আছে। তো জানি না এই ফুলগুলো কোনটা কোথায় দিবে, তো পরে তোমরা দেখতে পারবে আর আমিও জানবো পরে। এইদিকে আবার পুরোহিত মশাইও চলে আসছে, উনি সেই পুজোয় বসে গেছেন। জলসইতে যাওয়ার আগে মানে বাজনাকে বরণ করে নিতে লাগে, তো তার জন্য আমার শাশুড়ি মা মানে মা বরণ করে নিতেছে। নেওয়ার পরে মানে নাচ করতে লাগে, নাচও করে নিল। তো কে নাচুক বা না নাচুক, আমি একটু নেচে নিয়েছি, মানে জলসইতে যাওয়ার আগেও বা পরেও। কিন্তু বাকি আর আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি পরে আর ভিডিও করিনি। আর আমি এমনি তো আমি জলসইতে যাইনি, বা পরে যে বাড়ি আসে তাও আমি করিনি। সবাই জলসইতে চলে গেছে। এইদিকে আমার সোনাই মাম্মামটাও ঘুম থেকে উঠে গেছে, আর সে জল পেয়ে অনেক খুশি। তো তাকে আমি ফুলের মালা গলায় মাথায় দিয়ে, আমার মনেই ছিল না হাতে দেওয়ার। আর এমনি একটু একটু হাত, মানে কি বলবো, ছোট্ট ছোট্ট। আর দু ধরনের ফুলের চেন আনছে, তো একটাই হয়ে গেছে আর একটা দেই। এইদিকে আমার মেয়ে রেডি, আর ওর দিদুন ওকে ধরেছে, আর ওর ঠাম্মা ওকে বরণ করতেছে, জল ছিটাই দিতেছে। আর আমার মেয়েকে আমি চাইছিলাম শাড়ি পরে ও ভাত খাবে, তো ওকে আমি শাড়ি পরাইছি। শাড়িটা বড় হয়, তবু কত কষ্ট করে ওকে আমি পরাইছি আমিই জানি। তো শাড়িটা আমার মার আনার কথা ছিল, কিন্তু কোনোদিনও কিনে নেই না, তো খুঁজে পাইনি। তো অন্নপ্রাশনের আগের দিনই রাতে ওর বাবাই আনছে, একটু বড় হয়। তো ফাইনালি বসে গেছে আমার মেয়ে তার মামুর হাতে পায়েস খাওয়ার জন্য। আমার বর দাদা, তার বড় মামু, তাকে নিয়ে বসে গেছে। কিন্তু তাকে সামলাইতে তার বড় মামুর যে কি অবস্থা হয়েছে, কি হালচাল হয়েছে, সেই একমাত্র জানে। তখন অন্নপ্রাশনের সময় আমরা ওইখানে ছিলাম না, আমি আর ওর বাবা। আমাদেরকে থাকতে দেয়নি, আমাদের নাকি থাকা যায় না। বাট আমি বাইরে থেকে শুনছিলাম, মানে একটা কথা না বললেই নয়, আমার মেয়ে এত কেঁদেছিল না, মানে আমি বাইরে থেকে সব শুনছি, বাজনা মানে বাজতেছে, তারপরেও মানে আমি তার কান্নার আওয়াজ শুনতে পাইছি, এত কান্না করেছে। সর্বপ্রথম নাকি মা বাবার আশীর্বাদ করতে লাগে, তাই আম্মুই করে ওর বাবা করলো আশীর্বাদ। তো ফাইনালি রাতে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। তোমাদের সাথে কয়টা আমি পিকও শেয়ার করে নিলাম। এই যে মা মেয়ে মিলে বসে আছি। তারপর মেন আকর্ষণ ডিজে।
আর পুরো প্যান্ডেল রেডি। আরও একবার দেখাইতেছি তোমাদেরকে আমি। এই দেখো ফুলের গেট, তারপরে ওই যে দেখো একটা লাইট দেখা যাইতেছে, ওই দিক থেকে অনেক বাড়ি আছে। আর আমাদের বাড়ির সামনে আর কোনো বাড়ি নেই, তারপর পাকা রাস্তা। আর পাশেও আমাদের বাড়ি খুব কম, মানে বাড়ির পাশে বাড়ি খুব কম, একটু দূরে। তো এই যে আমাদের ঘরের পিছনে রাস্তা, আর আমার মেয়ে যেখানে বসবে আর আমি যেখানে বসবো সেইটাও পুরো রেডি। তোমরা দেখে নাও। এই দেখো এখনো লাইট দেয়নি। তারপরে এই যে আমি বসে একটু ঢং করতেছি, তখন আমার মেয়ে আমার কোলে ছিল না। তারপরে এই দেখো খুদে বাচ্চাগুলো নাচানাচি করতেছে, একটু গিয়ে আমি ভিডিও করে নিয়ে আসলাম। আমি তো আগেই বলেছি, কে নাচুক বা না নাচুক আমি নেচে নিব। তো আমি মানে কাজের ফাঁকে ফাঁকে এসেও আমি নিজের সামনে অনেক নাচছিলাম। তো এই যে ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পাশে দেখো আমাদের পোলট্রি ফার্ম আছে। তো অন্য কোনো ভিডিওতে আমি আর একদিন তোমাদেরকে আমাদের পুরো বাড়িটা, তারপরে মানে সব কিছুই ভিডিওতে আমি দেখাবো। আজকে এতটুকুই আর কি বাড়িটা দেখলে। তো এখন নাচটা দেখো। তারপর আমি আমার জিজুর সঙ্গে একটু মজা করলাম, জিজুকে একটু টানলাম নাচানাচির জন্য, কিন্তু নাচলো না। এটা আমার ননদের বর। আর এইদিকে এসে দেখি আমার বরের অনেকগুলো বন্ধু এসে বাড়িতে বসে আছে, আমার বরের কোনো দেখা নেই। আর আমি এসে তাদের জন্য চা বসাইতে দিয়েছি। আমার বরের গুলো অফিস স্টাফ, আর এইদিকে কিছু সংখ্যক লোক খাইতে বসছে, আর আমি আমার বরকে খুঁজতে গেছি। আর তারপরে দেখো ওর বন্ধুগুলো খাইতে বসে। এই যে আমার গুণধর বর, পাজি বর, শয়তান বর ভিডিওতে আসতে চায় না। আর এত রাত হয়ে গেছে, তারপরেও আমার মেয়ে ঘুমায় না। আর শেষে তার মানে সব ড্রেস আমি খুলে দিয়েছি, তারপর আমি এটাই পরাইছি ওকে। আর এইদিকে দেখো আমার বাড়ির লোক খাইতে বসছে, আমার দিদি, আমার শাশুড়ি মা, আমার মা, তারপরে আমার শ্বশুর মশাই, আমার কাকু, আমার পানি ছিটা বাবা, তারপর আমার 3 ননদ, মানে সবাইকে আমি জিজ্ঞাসা করতেছি কীরকম হয়েছে। আর এইদিকেই দেখো পাশে বসে আছে আমার একমাত্র দেওর। জীবনের প্রথম আমি আর আমার বড় একটা অনুষ্ঠান করলাম, খুব ভালোই মিটে গেছে। আমি খুব খুশি, খুব আনন্দিত। আর তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করবে, মেয়ের প্রত্যেকটা স্বপ্ন আর ভালোভাবে যেন তাকে আমি মানুষ করতে পারি, তার সব কিছু যেন আমি ভালোভাবে করতে পারি, ব্যাস এতটুকুই। আর আমার কথা হলো, আমি সবার আগে খাবো না, আমি সবার শেষে খাবো। তাই আমি সবার শেষে শুধু আমি একমাত্রই ছিলাম। আর আমার বর ছিল, দাদা ছিল, জামাইবাবু ছিল, আর যে ছেলেগুলো কাজ করছিল তারা ছিল। তো শেষে আমরা সবাই মিলে বসে খাইলাম। এত রাতে খেতে পারিনি। ভিডিওটা এতটুকুই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো লাগলে টাটা।